নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টেও নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সিলেকশন হবে একটি 50 নম্বরের লিখিত পরীক্ষার ভিত্তিতে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। 4 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। 1 মে পর্যন্ত আবেদন করতে পারবে, অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমাদের আবেদন মূল্য জমা করতে পারবে। সিবিটি এক্সামের ডেটটাও কিন্তু এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে, জুন মাসেই তোমাদের সিবিটি এক্সাম কন্ডাক্ট হবে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের সিলেকশনের জন্য কি কি মাধ্যম থাকছে। তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তোমরা দেখে নাও, তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে পোস্ট কোডটা দেখে নাও। এবং তোমাদের পোস্ট কোড 2, পোস্ট কোড 1 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং পোস্ট কোড 2 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। যেখানে দেখো তোমাদের প্রথমে সিবিটি এক্সাম হবে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তোমাদের ইন্টারভিউ থাকবে না অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, এবং তারপরে তোমাদের মেডিকেল টেস্ট থাকবে। মেডিকেল ক্যাটাগরি এখানে C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের সিবিটি এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ইন্টারভিউ হবে এবং তোমাদের মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, তোমরা যদি সিলেবাসটা দেখো, তোমাদের এখানে সিলেবাসের ব্যাপারটাও বলে দেওয়া হয়েছে যে পার্ট এ এবং পার্ট বি দুটো স্টেপ তোমাদের থাকবে। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে তোমাদের 100টা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। 90 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে, এবং এটা কিন্তু টোটাল মানে পার্ট এ আর পার্ট বি মিলিয়ে মানে 50-50 করে থাকছে। দেখো তোমাদের পার্ট এতে সিবিটি 1 পার্ট এতে যে পোস্ট কোড 1 এবং পোস্ট কোড 2, সেখানে তোমাদের ম্যাথামেটিক্স নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 20 কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 10 কোশ্চেন থাকবে 10 মার্কস, তারপরে লজিক্যাল রিজনিং জেনারেল ইন্টেলিজেন্সের ওপর 10 মার্কস থাকবে এবং তোমাদের নলেজ অ্যাবাউট রেলওয়েজ অর্থাৎ রেলওয়ের ব্যাপারে কিছু নলেজ তোমাদের থাকতে হবে, মানে রেলওয়ের বেসিক কিছু জিকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো সেখানে তোমাদের 10 মার্কস থাকবে। টোটাল 50 কোশ্চেন 50 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এটা গেল পার্ট এ। তারপরে চলে যাবে পার্ট বিতে। পার্ট বিতে হচ্ছে তোমাদের যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিলেভেন্ট তোমাদের কিছু প্রশ্ন তোমাদের থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বেসিক কিছু ইনফরমেশন। ওকে, আচ্ছা, আমরা চলে যাচ্ছি সম্পূর্ণ ডিটেলসে যে তোমাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি জারি হয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোন কোন পোস্ট রয়েছে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য তোমাদের 3 বছরের যারা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যারা বিকম পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। 60% তোমাদের কমপক্ষে নাম্বার দরকার রয়েছে। বয়স 18 থেকে 30 বছর, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তবে যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের ইন্টারমিডিয়েট এক্সামিনেশন দেখো, তোমাদের যদি তুমি কস্ট অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করা থাকে, চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে যদি পড়াশোনা করা থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি তোমাদের দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সের ক্ষেত্রে এখানেও তোমাদের সেই বিকম পাস যোগ্যতা, 60% কমপক্ষে নাম্বার থাকতে হবে। 18 থেকে 30 বছর, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং তোমাদের এখানেও কস্ট অ্যাকাউন্ট বা চ্যাটার অ্যাকাউন্ট যারা পাস করেছো, অথবা তোমার যদি 2 বছরের যদি MBA যদি করা থাকে, ঠিক আছে, বা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি ডিপ্লোমা ম্যানেজমেন্ট নিয়ে পাস করা থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে। যারা SC/ST ক্যান্ডিডেট তারা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে যে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিজার্ভেশন রয়েছে, তোমাদের অলরেডি সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখো তোমাদের এখানে পরবর্তী কি কি বলা হয়েছে ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের বলে দিলাম যে সিলেকশন প্রসেসের জন্য পার্ট এ পার্ট বি তোমাদের 100 নম্বর তোমাদের থাকছে। প্রথমে 50 নম্বরের একটি সিবিটি এ হবে, ঠিক আছে, সিবিটি 1 হবে, তারপরে তোমাদের পার্ট বিতে তোমাদের পরবর্তী সিবিটি 1 হবে, সেটা হলো 50 নম্বরে। ঠিক আছে, তো 50-50 করে আলাদা করে কিন্তু ভাগ করা রয়েছে। ওকে, আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি যে এখানে তোমাদের যারা আবেদন করবে, তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো আবেদন মূল্যের ব্যাপারটা এই জায়গাটায় তোমাদের পরবর্তী জায়গায় নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার করা আছে। দেখো এর পরবর্তী দেখো তোমাদের এক্সাম সিটি কোথায় পাবে।
এক্সাম সিটিটা দেখতেই পাচ্ছ যে CBT 1-এর এক্সাম সিটি তোমরা দিল্লিতে পাচ্ছ, কলকাতায় পাচ্ছ, মুম্বাই, চেন্নাই এইসব বিভিন্ন জায়গায় এক্সাম সিটি পেয়ে যাচ্ছ। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের কলকাতাতে এক্সাম সিটি পেয়ে যাচ্ছ। ওকে, এবং দেখো পরবর্তী তোমরা যখন প্রেফারেন্স সাজাবে, যখন আবেদন করবে, তোমরা যখন প্রেফারেন্স সাজাবে সেরকম তোমরা 3টে প্রেফারেন্স তোমরা দিতে পারবে তোমাদের পছন্দ মতো। ওকে, তো সিটির প্রেফারেন্স তোমাদের রয়েছে। এক্সামিনেশন ফিস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্টের জন্যই অ্যাপ্লাই করো না কেন তোমাদের 500 টাকা হচ্ছে আবেদনগুলো লাগছে। তবে তুমি যদি একজন SC ST PWBD এক্স সার্ভিসম্যান ট্রান্স ওম্যান যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো আবেদন মূল্য দিতে হচ্ছে না। ওকে, তো এগুলো কিন্তু এখানে পরিষ্কার করে ক্লিয়ার করা রয়েছে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবং আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করতে গেলে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন এবং ইমেল আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, এবার আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি, তার আগে দেখে নিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, এবার দেখো তোমরা যখন অনলাইনে আবেদন করবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট জাস্ট তোমরা সার্চ করবে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন IRFC গুগলে সার্চ করবে, IRFC গুগলে সার্চ করবে। ঠিক আছে, এটা হলো ইন্ডিয়ান রেলওয়েরই অধীনস্থ যে সংস্থা, অনেকগুলো যে প্রাইভেট সেক্টরগুলো যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। সেখানেই তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। এবং আবেদন করার জন্য তোমাদের দেখো তোমরা অফিসিয়াল পেজে ভিজিট করবে। কিভাবে দেখো আমি হোম পেজ থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে কেরিয়ার সেকশনটা যেটা দেখতে পাচ্ছ, এই কেরিয়ার সেকশনে গিয়ে তোমাদের এখানে দেখো নোটিফিকেশন নাম্বার এখানে 1/2026 এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক হিয়ার এই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ। আর এবং এখানে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে, এইখানে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে আমি অ্যাপ্লাই অনলাইন ক্লিক হিয়ার অপশানে ক্লিক করছি এবং এখানে দেখো আমি ওকে করে দেবো। যখনই তুমি ওকে করবে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। মাথায় রাখবে 1 মের মধ্যেই আবেদন করতে হচ্ছে। এবং এখানেই দেখো তোমাদের যারা রেজিস্টার অলরেডি করে রেখেছো তারা এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, আর যারা নতুন আবেদন করছো তারা এখানে ক্লিক হেয়ার অপশানে রেজিস্টারের জায়গাটায় তোমরা ক্লিক করবে। যখনই এরকম ক্লিক করবে তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। তো প্রথমে দেখো তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে পোস্ট যে কোড এখানে অলরেডি তোমাদের কাছে শো করছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমার প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে টাইপ করবে, তারপরে মোবাইল নাম্বার দেবে, সেই মোবাইল নাম্বারটাকে রিটাইপ করবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ইমেল আইডি দিতেই হবে, তারপরে সেই ইমেল আইডিটাকে আবার রিটাইপ করবে। করার পরে জেনারেট OTP অপশানে ক্লিক করবে। তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে OTP আসবে, OTP দিয়ে ভেরিফাই করিয়ে নেওয়ার পরে এই চেকবক্সে আই এগ্রি অপশানে ক্লিক করবে, ক্যাপচা কোডটাকে টাইপ করবে, রিভেরিফাই করবে। এগুলো করার পরে তোমাদের লগ ইন করবে, তোমার ইউজার আইডি চলে আসবে এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। সেই পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন করে তোমরা পরবর্তী স্টেপগুলোকে কমপ্লিট করতে পারো। যারা ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এছাড়া তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটাও প্রত্যেকে জানাতে পারো। এবং তোমরা যে এখানে আবেদন করবে কি ইন্টারেস্টেড আছো সেটাও কিন্তু তোমরা কমেন্টে তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এইটুকুই, টাটা।